আমার দাদা ভাই তুমি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা মোবাইল, ল্যাপটপ, ফেসবুক বা ইউটিউব যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সে একদিন ছিল যখন গাছে গাছে পাখি ডাকতো, মানুষের গোলা ভরা ধান ছিল। একই পরিবারে দাদা দাদি, কাকা কাকি, জ্যাঠা জেঠি, একান্নবর্তী পরিবারে আমরা বসবাস করতাম। তখন ঝগড়া হতো, খুনসুটি হতো। তো আজকে আমরা দাদা নাতির খুনসুটি দেখব। আজকে আমরা একটা বিতর্কের আয়োজন করেছি। তো আজকে আমাদের বিতর্কের বিষয়, আমার পরিবারে আপনি সেরা। তো এর জন্য আমাদের সাথে কথা বলবেন দাদা এবং নাতি। আমরা ওয়েলকাম করছি আমাদের দাদার চরিত্র নিয়ে যে কাজ করতেছেন। আজকে কথা বলবেন আপনাদের সাথে আবুল হাশেম সাহেবকে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য নাতি চরিত্রে যে আজকে কথা বলবেন তিনি হচ্ছেন আবু হুরায়রা। দুজনকেই স্বাগতম জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই আমি দাদা আবুল হাশেমকে তার বক্তব্য তুলে ধরার জন্য বিনীত অনুরোধ করছি। আসলে আজকে যে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে তা হচ্ছে আমার পরিবারে আপনি সেরা। আমি বলবো আমার পরিবারে আমার নাতি সেরা। একটা পরিবারে খেয়াল করবেন, ছোট বাচ্চারাই হচ্ছে সবার জনপ্রিয়, সকলেই তাদের পছন্দ করে। তারা যদি কথা বলতে নাও পারে, তার চেহারার দিকে তাকাইলে যে কি সুন্দর একটা হাসি মারে, কলিজাটা ভরিয়া যায়। এছাড়া যখন দাদা বলে ডাক দেয়, মনে হয় এর থেকে শান্তি দুনিয়াতে আর কিছু নাই। তো আমি বলবো সেই হচ্ছে আমাদের সেরা। পরিবারের প্রতিটা মানুষ তার প্রতি আসক্ত থাকে, প্রতিটা মানুষকে সে আনন্দ দিয়ে থাকে। একটি পরিবারে যদি সন্তান না থাকে, তাহলে সেই পরিবারে কোনো সুখ নাই, শান্তি নাই। তাছাড়া খেয়াল করবেন, যারা বয়স্ক মানুষ আমার মতো, এদের সাথে সময় দেওয়ার মতো কেউ থাকে না। এই নাতিনেরা আমাদেরকে প্রচন্ড সময় দিয়ে থাকে। তো আমি বলবো তারা অবশ্যই জনপ্রিয়, এবং আমার পরিবারে অবশ্যই সেই নাতি। ধন্যবাদ জানাচ্ছি। দাদা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। দাদা সকল ক্রেডিট নাতিকে দিচ্ছেন। যাই হোক, আমরা এই পর্যায়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নাতি আবু হুরায়রাকে, আমাদের ছোট্ট বন্ধু আবু হুরায়রা। কাদু তেতে ফুল ফুটেতে কদম তলায় কে, হাতি নাচতে গুড়া নাচতে থোনা মনির রে। আসলে আজকে আমাদের বিতর্কের বিষয়, আমার পরিবারে আপনি সেরা। আমি বলবো যে দাদাই সেরা, কারণ দাদা হচ্ছে পরিবারের সবচেয়ে মুরব্বী, এবং দেখা যায় ওই দাদার ঘাড়ে উঠে আমি ভ্রুম 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 করে গাড়ি চালাতে পারি, এবং আমাকে অনেক আদর করে। আমাকে সে কুলে ঠিক মতো নিতে পারে না, হাঁটতে পারে না, কষ্ট হয়, তবু আমাকে সে নিয়ে হাসে, আমাকে সময় দেয়, আমাকে ভালোবাসে। তো একটা পরিবারের মধ্যে যদি দাদা দাদি না থাকে, তাহলে সেই পরিবারে
বাচ্চারা খেলার জায়গা পায় না, লোক পায় না, তাদের বন্ধু পায় না। তো আমার কাছে মনে হয় যে একটা পরিবারে মানে আমার পরিবারে দাদাই সেরা। এবং আমি আরো বলতে চাই যে তারা প্রচন্ড ত্যাগ স্বীকার করে এবং তারা দিনে রাতে যে কোনো সময় আমাদেরকে সময় দিয়ে থাকে। তাই আমি মনে করি দাদাই সেরা। ধন্যবাদ। আজকের বিতর্কে কে জয়ী হলো সেই ভার আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। দর্শকবৃন্দ, আপনারা কমেন্ট করুন, কমেন্টের মধ্যে লিখুন আজকে বিজয়ী কে হয়েছে, আমাদের দাদা নাকি নাতি। আমরা আগামী পর্বে বিজয়ী ঘোষণা করব এবং নতুন কোনো বিতর্ক নিয়ে আসব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দাদা দাদা বলে ডাকো যখন জুড়ায় যায় রে প্রাণ।